আপনি দিন দিন আপনার কিডনিকে নষ্ট করে ফেলছেন না তো? আপনি আপনার বদ অভ্যাসের কারণে আপনি আপনার কিডনিকে নষ্ট করে ফেলছেন না তো? হয়তোবা কিডনি নষ্ট হওয়ার যে লক্ষণগুলো রয়েছে তার মধ্যে দুই তিনটি আপনার মধ্যে বিদ্যমান রয়েছে, আপনি জেনে না জেনে সেই লক্ষণগুলোকে অবহেলা করছেন না তো? এভাবে চলতে থাকলে আপনি আপনার কিডনি হারাতে চলেছেন। এক কথা বলতে গেলে কিডনি সুস্থ থাকলে আপনার শরীর সুস্থ থাকবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ রয়েছেন। আমিও ভালো আছি মা বাবার আশীর্বাদে এবং ভগবানের অসীম কৃপায়। আমার নাম শ্রী চন্দন দাস, আমি একজন কমিউনিটি প্যারামেডিক এন্ড আমার ইনস্টিটিউটের নাম হচ্ছে সীমান্তিক ইনস্টিটিউট এন্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট, সিলেট। আমি ফাইনাল এক্সাম দিয়েছি আমাদের সিলেট সরকারি নার্সিং কলেজে। আপনি স্ক্রিনে সবকিছু দেখতে পাচ্ছেন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল চন্দন হেলথ বিডি। আজকে থেকে আমি আমার এই চ্যানেলের স্বাস্থ্যসেবা নিয়ে ভিডিও আপলোড করে থাকবো এবং সমস্ত রোগ নিয়ে আলোচনা করব এবং কোন রোগ হলে প্রাথমিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সমস্ত নিয়ে আলোচনা করব আমার এই চ্যানেলে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমরা আলোচনা করব কিডনি আমাদের দেহে কি কি কাজ করে থাকেন এবং কি কি বদ অভ্যাসের কারণে আমাদের কিডনি নষ্ট হতে থাকে এবং কি কি লক্ষণগুলো দেখলে বুঝতে পারবো যে আমার কিডনি দিন দিন নষ্ট হতে চলেছে এবং কিডনি রোগ থেকে বাঁচার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনি আপনার কিডনিকে সুস্থ রাখতে পারবেন এবং আপনার পরিবারকে কিডনি রোগ থেকে বাঁচাতে পারবেন। আপনারা জেনে অখুশি হবেন যে পুরো পৃথিবীর ভিতরে বাংলাদেশ 1 নম্বরে রয়েছে কিডনি রোগীর। মানে হচ্ছে আমাদের বাংলাদেশে কিডনি রোগীর হার সবচেয়ে বেশি বেড়েছে এন্ড গবেষণায় দেখা গেছে 22% মানুষ নতুন করে কোনো না কোনো কিডনি রোগে আক্রান্ত হচ্ছে। আমরা যদি 5 বছর পিছনে যাই মানে 2020 সালে, তখন গড় অনুযায়ী প্রতি বছর 28,000 মানুষ কিডনি সংক্রান্ত রোগে মারা যেত এন্ড সেটা 2025 সালে এসে দাঁড়িয়েছে 17,000 মানুষ কিডনি সংক্রান্ত রোগে মারা যায়। তাহলে ভাবুন কিডনি আমাদের শরীরে কত ইম্পর্টেন্ট একটা অর্গান এন্ড বর্তমানে প্রতি বছর 35,000 থেকে 40,000 মানুষ নতুন করে কিডনি রোগে আক্রান্ত হয়ে থাকে। এবার আসি বাংলাদেশে কেন এত বেশি কিডনি রোগ হয়ে থাকে। নাম্বার 1 হচ্ছে অসচেতনতার কারণে, মানে হচ্ছে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এন্ড নাম্বার 2 হচ্ছে প্রতি বছর আমাদের ফুল বডি চেক আপ করানো দরকার। এন্ড 3 নাম্বার হচ্ছে ডায়াবেটিস বেশি থাকার কারণে। এন্ড 4 নাম্বার হচ্ছে প্রেসার অনিয়ন্ত্রণে থাকার কারণে, মানে হচ্ছে প্রেসার প্রত্যেকদিন উপরে নিচে আপ ডাউন করতে থাকে যার কারণে। এন্ড 5 নাম্বার হচ্ছে অতিরিক্ত ভাতের সাথে লবণ খাওয়া অথবা কোনো কিছুর সাথে লবণ খাওয়া। এন্ড 6 নাম্বার হচ্ছে উপকূলীয় অঞ্চলে, মানে যারা নদীর পাশে অথবা সাগরের পাশে বসবাস করেন তারা লবণাক্ত পানি খেয়ে থাকেন। এগুলোর কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে কিডনি রোগ বেড়ে যাচ্ছে দিন দিন। এবার আসে কিডনি আমাদের দেহে কি কি কাজ করে থাকেন। এক কথায় বলতে গেলে কিডনি আমাদের দেহে ফিল্টার হিসেবে কাজ করে প্রতিক্ষণে। নাম্বার 1 হচ্ছে রক্ত পরিষ্কার করে থাকেন। আমাদের দেহ থেকে রক্ত থেকে অপরিজনীয় পদার্থ এবং অতিরিক্ত পানি বের করে থাকে প্রস্রাবের মাধ্যমে। 2 নাম্বার হচ্ছে পানি ও লবণের ভারসাম্য ঠিক রাখা। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, মিনারেল এগুলোকে নিয়ন্ত্রণে রাখা। এগুলো যদি অনিয়ন্ত্রণে চলে আসে সেই ক্ষেত্রে আমাদের শরীরে দুর্বলতার প্রভাব দেখা দিবে। 3 নাম্বার হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য একটা হরমোনের প্রয়োজন পড়ে এন্ড সেই হরমোনের নাম হচ্ছে রেনিন হরমোন। সেই হরমোনটা তৈরি করে থাকে এই কিডনি। 4 নাম্বার হচ্ছে কিডনি রক্ত তৈরিতে সাহায্য করে। ইপিও নামের একটা হরমোন রয়েছে যে হরমোনের কারণে আমাদের লাল রক্তকণিকা তৈরি হয়ে থাকে। সেই হরমোনটা তৈরি করে থাকে এই কিডনি এবং কিডনি রোগ হলে এই জন্য রক্ত স্বল্পতা দেখা দেয়। এবং 5 নাম্বার হচ্ছে ভিটামিন ডি সক্রিয় করে থাকে যার কারণে হাড় এবং পেশি শক্ত হয়ে থাকে। সহজ ভাষায় বলতে গেলে আপনার শরীরে যদি কিডনি ঠিক থাকে তাহলে আপনার শরীর ঠিক থাকবে। কিডনি রোগ হওয়ার পূর্বে প্রথম দিকে কোনো কিছু বোঝা যায় না, যার কারণে আমাদের থেকে সতর্ক থাকা খুবই জরুরি। যে 7টি লক্ষণ দেখলে বুঝবেন আপনার কিডনি নষ্ট হতে চলেছে, তাহলে জেনে নিন সেই 7টি লক্ষণ কি কি। নাম্বার 1 হচ্ছে চোখ, মুখ এবং পায়ে পানি চলে আসা। বিশেষ করে সকালে ঘুম থেকে যখন উঠবেন তখন দেখবেন চোখের নিচের পাতাটা ফুলে গেছে অথবা পায়ের মধ্যে পানি চলে এসেছে। এন্ড নাম্বার 2 হচ্ছে প্রস্রাবের পরিবর্তন। প্রস্রাবের পরিমাণ কমে যাবে অথবা অতিরিক্ত বেড়ে যাবে। প্রস্রাব কম হবে অথবা অতিরিক্ত বেশি হবে এবং প্রস্রাবের রং পরিবর্তন হয়ে যাবে এবং প্রস্রাব থেকে অতিরিক্ত ফেনা বের হবে। সাধারণত আমরা যখন প্রস্রাব করে থাকি তখন প্রস্রাব দিয়ে একটু করে ফেনা হয়, সেটা কিছুক্ষণের জন্য থাকে, সেটা আবার চলে যায়। যখন দেখবেন আপনার প্রস্রাবের মধ্যে অতিরিক্ত ফেনা হয়েছে এবং 2-3 বার ফ্লাশ করার পরে সেই ফেনাটা যাচ্ছে না, তার মানে এটা অস্বাভাবিক প্রস্রাব। সাথে সাথে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। এবং প্রস্রাব করতে গেলে প্রস্রাব আটকে আটকে আসবে, মনে হবে যেন প্রস্রাব অসম্পূর্ণ রয়ে গেছে। সেটা বিশেষ করে দেখা যায় কিডনিতে স্টোন হলে, মানে কিডনিতে পাথর হলে। কিডনিতে পাথর হওয়ার কারণে তখন পানিগুলো পরিষ্কারভাবে বের হতে পারে না, কারণ পানিতে বাধা সৃষ্টি করে সেই পাথরটা। 3 নাম্বারটা হচ্ছে খুব দ্রুত ক্লান্তি লাগবে। আপনি অল্প কাজের মধ্যে দম বন্ধ হয়ে আসবে, খুব ক্লান্তি অনুভব করবেন। 4 নাম্বার হচ্ছে মুখের রুচি কমে যাবে এবং মুখের মধ্যে ধাতব স্বাদ আসবে। এন্ড 5 নাম্বার হচ্ছে বমি বমি ভাব হতে পারে। এন্ড 6 নাম্বার হচ্ছে পেশি টান ধরা অথবা খিঁচুনি সমস্যা হতে পারে। এন্ড 7 নাম্বার হচ্ছে প্রেসার অনিয়ন্ত্রণে থাকতে পারে। এই লক্ষণগুলোর মধ্যে যদি 2-3টা আপনার শরীরে বিদ্যমান থাকে, সাথে সাথে ডাক্তারের পরামর্শ হয়ে সম্পূর্ণ চেক আপ করে নেবেন এবং ভালো করে চিকিৎসা করবেন। এবার আসি কিডনি সুস্থ রাখতে হলে আমাদেরকে দৈনন্দিন জীবনে কি কি করতে হবে। 1 নাম্বার হচ্ছে কম লবণ খাবেন এন্ড 2 নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন, মানে পানি অতিরিক্ত খাবেন না। আমাদের সাধারণত একদিনে পানি খাওয়া উচিত হচ্ছে 1.8 লিটার।
ধরেন আমি অফিসে কাজ করি, বসে বসে কাজ করি, আমার শরীর থেকে তেমন কোনো ঘাম ঝরে না, যার কারণে আমার নিয়ম হবে 1.8 লিটার পানি খাওয়া, মানে 2 লিটারের কাছাকাছি। এখন আপনারা বলতে পারেন যে ডাক্তার কেন বেশি বেশি পানি খেতে বলে অথবা 2 থেকে 3 লিটার পানি খেতে বলে। আপনার কাজ অনুযায়ী আপনার থেকে পানি খেতে হবে। যদি আপনি অফিসে বসে কাজ করেন সেক্ষেত্রে আপনার থেকে 1.8 লিটার পানি খেলেই চলবে। আর যদি আপনি মাঠে ঘাটে কাজ করেন, আপনার শরীর থেকে অতিরিক্ত ঘাম বের হয়, সেক্ষেত্রে আপনি 2.5 লিটার থেকে 3 লিটার পানি খেতে পারেন যদি আপনার পানির পিপাসা পায়। এবং পানি একসাথে 2 গ্লাস কখনোই খাবেন না, পানি একসাথে 1 গ্লাস অথবা 1 গ্লাস থেকে একটু কম খাবেন। এটা হচ্ছে পানি খাওয়ার সঠিক নিয়ম। এন্ড 3 নাম্বার হচ্ছে প্রেসার এবং ডায়াবেটিস সব সময় নিয়ন্ত্রণে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে ব্যথানাশক ওষুধ লং টাইম অথবা দীর্ঘ সময় ধরে খাবেন না। 5 নাম্বার হচ্ছে বছরে কমপক্ষে একবার হলেও কিডনি টেস্ট করে নেবেন। বন্ধুরা, কিডনি হচ্ছে নিরবঘাতক রোগ। এই কিডনি রোগ অনেক সময় দেরিতে ধরা পড়ে, যার কারণে সচেতন থাকুন এবং নিয়মিত চেক আপ করুন এবং পরিবারের সবাইকে সতর্ক করে দিবেন। আর ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য কাউকে কিডনি রোগ থেকে বাঁচার জন্য সাহায্য করুন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। আপনার যদি মনে হয় আমার এই ভিডিওটা দেখে আপনি উপকৃত হয়েছেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য সচেতন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।